ভাঙাচোরা রান্নাঘরে ঢুকে রান্না করা মাংস খেয়ে নিয়েছিল কুকুর। আর সেই সামান্য ঘটনাকে কেন্দ্র করে চরম আকার নিল দাম্পত্য কলহ। স্বামীর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে বাপের বাড়ির শরণাপন্ন হয়েছিলেন স্ত্রী। সেই বিবাদ মেটাতে শনিবার আয়োজিত একটা সালিশি সভা কার্যত রণক্ষেত্রের রূপ নিল। শ্বশুরবাড়ির লোকজনের মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি জামাই। ঘটনাস্থল কোচবিহারের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকা। এই ঘটনার তদন্তে নেমেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার। বাড়িতে নিয়ে আসা মাংস রান্না করে রাখা ছিল, কিন্তু রান্নাঘরটা ভাঙা থাকার কারণে সেখানে একটা কুকুর ঢুকে মাংসে মুখ দেয়। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, উত্তেজিত হয়ে স্বামী আবু বক্কর সিদ্দিক তার স্ত্রী আলমিরা খাতুনের গায়ে হাত তোলেন। স্বামীর আঘাতে অসুস্থ হয়ে পড়েন স্ত্রী। এরপরই ক্ষোভে বাড়িতে রান্না বান্না বন্ধ করে পাশেই নিজের দাদুর বাড়িতে চলে যান আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। সেই মিটিয়ে নেবার জন্য শনিবার গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে একটা সালিশি সভার ডাক দেওয়া হয়। বেলা 11টা নাগাদ দুই পক্ষ পোয়াতুরকুঠি এলাকায় আলোচনায় বসে, কিন্তু আলোচনা চলাকালীনই হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, গৃহবধূর বাপের বাড়ির লোকজন আচমকাই জামাই আবু বক্কর সিদ্দিকের ওপর চড়াও হন এবং তাকে মারধর করতে শুরু করেন। লাঠি, সোটা এবং ইট দিয়ে তাকে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় আবু বক্কর সিদ্দিককে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা তাকে সিটি স্ক্যান করানোর পরামর্শ দেন। অন্যদিকে ঘটনার পর জামাইকে মারধরের অভিযোগে গৃহবধূর বাপের বাড়ির বেশ কয়েকজনকে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় সাহেবগঞ্জ থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে রাখা ব্যক্তিদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় আবু বক্কর সিদ্দিকের স্ত্রী জানান, বৃহস্পতিবার তাকে প্রচণ্ড মারধর করা হয়েছিল, তবে শনিবারের সালিশি সভায় কে বা কারা কাকে মেরেছে সেই বিষয়ে তিনি কিছুই জানেন না। আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আলমিরা খাতুন কি বলছেন এবার শুনবো। কালকে গোস নিয়েছিল পরশু দিন, তাছাড়া না এক টুকরো গোস নিয়ে গেছে কুকুরে, আমি ওইখানে রাখছি। গোস মানে মাংস? হ্যাঁ, মাংস। তাছাড়া গোটায় রান্নাঘর ভাঙা। তুমি যে একবার দেখো রান্নাঘরটা কীরকম। তাছাড়া কালকে আমি ঝুড়ির মধ্যে বলছি কি, ঝুড়ির মধ্যে কিনাকে পানি নিজে দেই, তারপরে মশলা টশলা রেডি করে শোক কিনাকে আমি চড়ে দেবো, এইরকম করে করলাম। তার আগে তো কুকুরে নিয়ে গিয়ে গোস আছে না মুখে নিয়ে গেল। তাহলে আমি বলি, মোনার বাপ এদিকে আসো তো। কয় কি? আমি আরও বললাম, তা ইচ্ছে করলে আমি এমনি রান্না করে খাইতে পারলাম না হয়। আমি আরও ডাকে এলাম, বলে এইরকম দেখো গোস বলে খেয়ে নিল কুকুরে, আনবো কি না আনবো? হ্যাঁ, তার জন্য বলছে কি, বেটি বেটি তুই গোস্তগুলো কুকুরের দ্বারা খোয়ালি কিনা। অঙ্কুর কয়ে যে আমার এইখানে মারছে, চোখ দেখো ফেটে গেছে, মারছে। তাহলে আমি বলি, তুমি আমার দোষ নেই পাইতে আমাকে মারো? হ্যাঁ, আমার দোষটা কোথায়? আমি দুইটাই মানুষকে ডাকে আনি তারপরে দেখো আমার দোষটা, আমি কি কুকুরকে ডাকে আনছি বলে কুকুর তুমি খাও? হ্যাঁ, তার জন্য আমাকে এই দেখো এমন করে নাটি দিয়ে মারছে, এলে করে ফাটে ফাটে থুছে, এ যে এলে ডেনা টেনা ফাটে থুছে, এলে করে তো দেখাই যায় না। ইচ্ছে করলে বলো আমি দেখাই তুলে। হ্যাঁ, তার জন্য আমি তো উঠতে পারি না। এলে করে আমার এলে করে সব এও করছে ডাঙে টাঙে। আমি ভাত রান্না করে খাওয়াবো কীভাবে বলো তোমরাই? হ্যাঁ, তার জন্য আমাকে হুমকি দিয়ে যায়, ভাত যদি না পাই তাহলে দেখবে আমি নামাজ পড়ে এসে দেখবে তোমার কি অবস্থা করি। হ্যাঁ, আমার মারার হুমকি দেয়, আমাকে বলে যেরকম করে ওই চেঙ্গিটাকে মারছে ওই রকম করে আমাকে বলে মারবে বলে। তো ওই বাধ্য হয়ে আমি কিনাকে পালাইছি দোলাবাড়ি দিকে। কি করব, নিজের জীবন তো বাঁচা খাবে, তাহলে আমি কি করব তাহলে? হ্যাঁ, আমাকে চাইছে আঙ্গুলি অত্যাচার করবে, চাইছে আমাকে মারবে ধরবে এও করবে, তাহলে আমি কি করব তাহলে? কত আর সহ্য করবো তাহলে আমি? হ্যাঁ, আপনারা আইনের আশ্রয় নিয়েছিলেন কি? আইনকে মানে পুলিশ প্রশাসনের কাছে জানিয়েছিলেন? না, কোনোটা জানাই নেই, কোনোটা জানাই নেই। বেলে যে কোনো একটা ফয়সালা ওটাও করবে, কোনো পুলিশ টুলিশ কোনো জানাই নেই। আজকে যেটা ঘটনা ঘটছে যে আপনাদের বাড়ির লোক আসছিল, আসার পরে আপনার স্বামীর উপরেই হামলা, মাথার আমি মধ্যে কিভাবে জানবো? আমি কিভাবে জানবো? আমি তো এইরকম আমি করতে পারি না ডানা নিয়ে, তাহলে আমি কি করব তাহলে? এদিকে আবু বক্কর সিদ্দিকের দাদা বলছেন, ঘটনাটা সম্পূর্ণ অনভিপ্রেত। সবাই মিলে বসেছিলাম কথা বলে সমস্যার মীমাংসা করে নেবার জন্য,
কিন্তু হঠাৎ করেই ওরা ভাইয়ের ওপর এভাবে আক্রমণাত্মক হয়ে উঠবে সেটা আমরা ভাবতেও পারিনি। কি বলছেন আবু বকর সিদ্দিকের দাদা, শুনবো। ঘটনা আমার বাড়ির স্বামী স্ত্রী কী হয়েছে, বাড়ি তোমার আলাদা বাড়ি, তো সিগড়ি মানে ডাং বানাচ্ছে, ডাং আছে, ডাং শুনে আগে আছে পর বিড়ি যাওয়া দেখছি, তো বিড়ি যাওয়া ধরার পর ভাই এক পা হবে না, কী পদভ্যাস কিসের যান চলিয়ে পর আটকেছে, মানে আপনার ভাইকে বলতেছে? ভাইকে বলতেছি বসুন কিছু এক পা হবে না, আটকেছে, আটকার পরে শুনুন যে ডাংটা ভালো ডাঙা হয়েছে, বেশি হয়েছে, হওয়ার পরে ফির পরে মুখে ওষুধ আনি দিচ্ছে, ওষুধ খাইছে, প্রতিদিন থেকে ওষুধ খাইছে, দুটিয়ে ভাইকে নামাজ পড়ে যাবে, তুই কইছে বলে ভাত চলে, তখন কইছে তুমি পাওয়ার না পাইতে, আমি কইছে যদি না পাইতে তুমি নামাজ পড়েছ তাকে ডাক্তার ধরে হবে, এদি করছে কি মানে ঘর থেকে দিতে ওই ভাই আমার ভাইটা নামাজ পড়ে গেছে, এদিকে যায় কটে গেছে, যাওয়ার পরে মা তুমি ডাক্তার ইচ্ছা ধরে গেছি, চাকরি করি মানুষ দেখা যাচ্ছে 15-20 জন আসছে আমার বাড়ি, আসি বলে নিয়ে যাচ্ছে, পরে আমার গ্রামের গান গায়ে বলে কইছে দরকার নেই, তো ভোজি ফয়সলা করবে, পরে আজকে দাম দিলে 11টায়, 11টার সময় আসবে, তার আমার লোক দুজন সব মিছিল করা করবো নাকি, আসি বসিয়ে সালাম যে আছে পুজ করেছে ভাইটা কেটা গেল, 2-4 কথা কইছে, দাম শুরু করলে ভাইটা একটা হ্যান্ডসেট কিনা সব দিয়ে একটু পাতা হসপিটাল নিয়ে গেলে প্রথম দিনে নিয়ে যাচ্ছে, কিন্তু মুখো ডাম মানে হুসিয়েছে, এটা করছে তোমার ওই পাখের লোক বাড়ি না ঢুকতে মরম মানে। আবু বকর সিদ্দিকের দিদি বলেন, হঠাৎ ভাইয়ের ওপরে এমনভাবে আক্রমণ করা হয়েছিল যে ভাই জানে শেষ হয়ে যেতে পারত, মাথায় গুরুতর আঘাত লেগেছে, গৃহবধূর বাপের বাড়ির লোকেরা অস্ত্র নিয়ে এসেছিল, এমনকি ওই গৃহবধূর দাদুও হাতে ইট নিয়ে ভাইয়ের ওপর চড়াও হয়েছিলেন। কি বলছেন আবু বকর সিদ্দিকের দিদি, শুনবো। মনে হয় বউ গায়ে ডাঙাইছিল, বউ একজনকার বাড়ি ছিল, আসছিল পরশুদিন কালকে, আজকে এই পাখের লোক গেছে, মনে করেন বিচার ডাকাইছে, মানে এই পাশের মানে মেয়ের বাড়ির লোক গেছিল, আমার পাখের মনে আমার ডাকাইছি, সবাই গেছে, সবার মধ্যে মানে বিচার চলবে নাকছে, ইয়ের মধ্যে আমার বাড়ির লোক সবাই ধরে ডাঙা দিচ্ছে, না ডাঙের বাড়ি সেই ডাঙ ডাঙাইছে। এই ঝামেলাটা কবে, তো মানে শুরু হয় কবে স্বামী স্ত্রীর? আজকে তো হয় নাই, না স্বামী স্ত্রীর ঝামেলাটা কত দিনের? পরশুদিনের কথা, পরশুদিনের ঘটনা। হ্যাঁ, তার আজকে আজকে মিউচুয়াল করার জন্য গেছে। হ্যাঁ, যাওয়ার পরে কি হলো? যাওয়ার পরে মানে এই পাখের লোক ধরেছে, মটর থেকে কাকা ধরিয়েছে না, তার মেয়ের বাড়ির লোক, মানে আমার বাড়ির লোক আমরা কজন ডাকাছি, টাকার মধ্যে মনে করি ইয়ের মধ্যে আমরা মনে করি বিচারের মধ্যে ডাং মারছে, সালিশি সবার মধ্যে। এই পাখের লোক ছিল, আমার পঞ্চায়েত ছিল, মনে করি চাচা ছোট ছিল, আমার মনে ছিল, নেতার কথা সবাই ছিল, তার মধ্যে ডাং। যদিও জামাইকে মারধরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন গৃহবধূর বাপের বাড়ির লোকজন, কি বলছেন তারা, শুনবো। পুলিশ গ্রেপ্তার করলো আপনাদেরকে, তুলে নিয়ে যাচ্ছে। এখানে বিচের বেড়ার জন্য আছি, তা আসার পর মানে আলাপ করতে করতে এখন বাজি গেছে, কে এখন মারলো, কি হয় মেয়েটা? আমার ভাগ্নি হয়। আপনারা কি মারছেন ছেলেটাকে? ছেলেটা কি মারছেন আপনারা? কে মারছে? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।